আচ্ছা, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন আজকে আমরা দেখে নিব। তোমরা জানো তোমাদের 15 তারিখ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির ওপরে পরীক্ষা হবে। তো আমরা অধ্যায় ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি যেগুলো কিনা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। মাউসি থেকে যে একটা নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন বিষয়ের উপরে মূল্যায়ন করা হবে সেই সকল কিছু কিন্তু দেওয়া রয়েছে। আর সেইখান থেকে আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি। আশা করছি এইখান থেকে প্রশ্ন করতে পারে। আমি আজকে যা দেখাচ্ছি হুবহু সেম যে পরীক্ষায় আসবে তার সিউরিটি আমি দিচ্ছি না, তবে এরকম ধরনের বা এই সকল বিষয়ের উপরে প্রশ্ন করতে পারে। সো এই জন্য তোমাদেরকে এই সকল বিষয়গুলো অবশ্যই ভালো করে জানতে হবে। প্রথমে রয়েছে অধ্যায় 1-এর কাজ 1, যেখানে বলা রয়েছে যে চলো আমরাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া আর বিজ্ঞানী নিউটনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের ছক তৈরি করি। তো এটা কিন্তু তোমাদের বইও ছিল। বিভিন্ন মনীষী বা যারা বিখ্যাত লোক রয়েছেন, বিখ্যাত ব্যক্তি রয়েছেন, তাদের জীবন কাহিনী থেকে আমরা তাদের পরিচয়ের একটা ছক তৈরি করব। ঠিক আছে, তো এই জন্য আমরা প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয়ের ছকটা দেখে নেই, যেখানে আমরা মাঝখানে লিখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম, এরপর লিখেছি তার জন্মসাল 1920, তারপর লিখেছি বংশীয় উপাধি শেখ, এরপর লিখেছি ডাকনাম খোকা, প্রিয় খেলা ফুটবল, তিনি ছিলেন মানব দরদী ও নিষ্ঠাবান। এরপর রয়েছে লিখিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী, 15 থেকে 16 বছর বয়স থেকেই সে চশমা পরে, শিশুকালে বেরি বেরি রোগে আক্রান্ত হয়, গান গাইতে পারেন, ব্রতচারিতে চৌকস এবং গ্রামের নাম টুঙ্গিপাড়া। তো আমরা শেখ মুজিবুর রহমানের যে ব্যক্তিগত পরিচয়ের ছক তা কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে চলো আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের পরিচয়ের ছক দেখে নিই। এখানে রোকেয়া সাখাওয়াত হোসেন আমরা লিখে তারপরে তার জন্মসাল লিখেছি 1880 সাল, তার ডাকনাম ছিল রুকু, তিনি একজন সাহিত্যিক ছিলেন, সুলতানাস ড্রিম তার লেখা গ্রন্থ, বড় ভাইয়ের বই লুকিয়ে পড়তেন, মোমবাতি জ্বালিয়ে রাতের আধারে ইংরেজি পড়তেন, ইংরেজি বই পড়তে ভালোবাসতেন, 18 বছর বয়সেই তিনি বিয়ে করেন, লেখাপড়া শেখার প্রতি তুমুল আগ্রহ ছিল, জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন এবং মেয়েদের জন্য তিনি স্কুল প্রতিষ্ঠা করেন। তো রোকেয়া সাখাওয়াত হোসেনের পরিচয়ের ছক দেখা শেষ। এখন চলো আমরা দেখি স্যার আইজ্যাক নিউটন এর পরিচয়ের ছক। স্যার আইজ্যাক নিউটন আমরা লিখে তারপরে তার জন্মসাল লিখেছি 1642, কৃষক পরিবারের সন্তান, তিনি ক্যালকুলাসের আবিষ্কারক ছিলেন, আলোর প্রতি ঝোঁক ছিল প্রবল, আপন ভোলা ছিলেন, মহাকর্ষ বল তত্ত্বের আবিষ্কারক, অঙ্ক দিয়ে সমস্যার সমাধান খুঁজতেন, নাইট উপাধি লাভ এবং রয়্যাল সোসাইটির সভাপতি ছিলেন। আমরা 3 জন বিখ্যাত ব্যক্তির পরিচয়ের ছক দেখে নিলাম। ঠিক একইভাবে তোমাদের পরীক্ষায় এরকম পরিচয়ের ছক আসতে পারে, হতে পারে সেটা তোমার নিজের পরিচয়ের ছক হতে পারে বা তোমার পরিবারের কোনো সদস্য বা কোনো বিখ্যাত ব্যক্তি যদি তোমাদেরকে উল্লেখ করে বলে দেয় এর পরিচয়ের ছক তৈরি করো তাহলে তো হলোই। আর যদি বলে দেয় যে না তোমার মন মতন কোনো ব্যক্তির পরিচয়ের ছক তৈরি করো, তখন তোমরা এইভাবে তাদের জন্মসাল বা তাদের কোনো তথ্য এভাবে তুলে ধরতে পারো। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। রয়েছে ব্যক্তিগত পরিচয়ের ছক। এইখানে তোমাদেরকে এরকম একটা গোল চাকতির মতন একটা ছক দেওয়া হবে যেখানে তোমরা তোমাদের নিজেদের আত্মপরিচয় তুলে ধরবে। ঠিক আছে, এটার উত্তর আমি দেখাইনি, এটা হচ্ছে তোমরা নিজেদের মন মতন করে নিবে। যেমন ধরো নিজেকে বর্ণনার উপযোগী 3টি গুণ, তো এইখানে তোমার মধ্যে কোন 3টি গুণ রয়েছে তা তোমরা লিখবে। যেমন ধরো ধৈর্যশীল, সময়নিষ্ঠ বা হচ্ছে অধ্যাবসায়ী, তারপরে কঠোর পরিশ্রমী, এরকম টাইপের কোনো গুণ তোমরা লিখতে পারো। নিচে অবশ্যই নিজের নাম লিখে দিবে। এরপরে হচ্ছে তোমাদের ভাই বোনদের যে তালিকা তা লিখবে, পছন্দের খাবার, এরপর রয়েছে তুমি যে দক্ষতা সম্পর্কে নিজেকে নিয়ে গর্বিত বোধ করো, মানে তোমার এই দক্ষতাটা খুবই কার্যকরী, এইটা এখানে লিখবে। পছন্দের গান লিখতে পারো, প্রিয় চলচ্চিত্র, কোন চলচ্চিত্র তোমার কাছে ভালো লাগে, হতে পারে সেই ধরনের চলচ্চিত্রের নাম বা কোনো একটা স্পেসিফিক একটা চলচ্চিত্রের নাম লিখতে পারো। তোমার প্রিয় বই, তোমার কোন বইটি পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে, তোমার প্রিয় শখ কি, তুমি অবসর সময়ে কি করতে পছন্দ করো। এরপর রয়েছে প্রিয় রং, এরপর রয়েছে ব্যক্তিগত নীতি, মানে তোমার লাইফের একটা রুলস রয়েছে, সেই রুলসটা কি। এরপর রয়েছে ভাই বোনের সংখ্যা, মানে তোমরা কয়জন ভাই বোন, 2 জন বা 3 জন, তা লিখে দিবে। এবং এই সব কিছুর মাধ্যমে একটা গোল চাকতির মতন ছক তোমাদেরকে পূরণ করতে
করতে হবে, যার নাম থাকবে ব্যক্তিগত পরিচয়ের ছক। তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে প্রথম অধ্যায় থেকে এই কয়টা ছকের কথাই বলা রয়েছে, যে একটা হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের পরিচয়ের ছক, আরেকটা হচ্ছে ব্যক্তিগত পরিচয়ের ছক। সো এইগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে তোমাদের এই অধ্যায় থেকে আরেকটা কাজের কথা বলা হয়েছে, তা হচ্ছে মানচিত্র নিয়ে তোমাদের এখানে কিন্তু একটা কাজ রয়েছে, যে তোমার বাসা থেকে তোমার স্কুলের মানচিত্র তোমাকে তৈরি করতে হবে। এই যে বৃহৎ ও ক্ষুদ্র স্কেলের মানচিত্র তৈরি, এইখানে তোমাদের নির্দেশনা দেয়া থাকবে, কম্পাসের দিক চিহ্নিত করো, মানচিত্রে কমপক্ষে 5টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করো, শিরোনাম লেখো, স্কেল বসাও। এইভাবে এক কথায় একটা মানচিত্র আকারে তৈরি করতে হবে, লাইক এই রকম বাড়ি থেকে বিদ্যালয় পথের মানচিত্র। তুমি বাসা থেকে স্কুলে কিভাবে যাচ্ছ, এই যে দেখো এই পথটা, একটা গিয়েছে এদিকে রাস্তা আর এটা গিয়েছে এইদিকে, তারপর রাস্তা এদিকে গিয়েছে। এক কথায় তোমার বাসা থেকে তোমার স্কুলে যাওয়ার যে রাস্তাটা, এরকম টাইপের তোমাকে একটা মানচিত্র তৈরি করতে হবে। এইটাই হচ্ছে একটা নমুনা, ঠিক আছে। তো তুমি তোমার বাসা থেকে স্কুলে কিভাবে যাচ্ছ তার একটা মানচিত্র এভাবে তৈরি করতে পারো, ঠিক আছে। এছাড়াও বাংলাদেশের যে ভূপ্রকৃতিগত মানচিত্রটা রয়েছে, এটাও কিন্তু একটু ভালো করে দেখে নিবে, টিচাররা চাইলে কিন্তু এটাও আঁকতে দিতে পারে। সো এই দুইটা মানচিত্র অবশ্যই, এটা তো অবশ্যই ভালো করে দেখবে, আর এইটা তোমার বাড়ির ওপর ভিত্তি করে তুমি মানচিত্রটা তৈরি করবে, ঠিক আছে। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে যে সকল কাজের কথা বলা হয়েছিল তা তো দেখিয়ে দিলাম। এখন চলো আমরা কিছু প্রশ্নের উত্তর দেখে নেই। যদি আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো ব্যাখ্যা আকারে কিছু চলে আসে, তখন আমরা কিভাবে উত্তরগুলো করব। সো ফার্স্ট চ্যাপ্টারে আমাদের যেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে আত্মপরিচয়। আত্মপরিচয় বলতে কি বোঝায়? আত্মপরিচয় হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। নিজের সম্পর্কে কিছু লেখা হচ্ছে আত্মপরিচয়ের অংশ মাত্র। একজন মানুষ বিভিন্ন পরিস্থিতিতে নিজের বিভিন্ন পরিচয় তুলে ধরে, এসবই তার আত্মপরিচয়। আত্মপরিচয়ের মাধ্যমে ব্যক্তির ভালো লাগা, মন্দ লাগা, ভবিষ্যৎ স্বপ্ন, শখ, ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রভৃতি প্রকাশ পায়। অর্থাৎ আত্মপরিচয়ের মাধ্যমে একজন ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়। সুতরাং বলা যায়, নামের আড়ালে আমাদের আরও যেসব পরিচয় লুকিয়ে আছে, সেগুলোর সব মিলেই আমাদের আত্মপরিচয়। প্রশ্ন 2, আমাদের আত্মপরিচয় কিভাবে গড়ে উঠেছে? এর উত্তর, প্রাচীনকাল থেকে মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবনযাপন করছে, সময়ের সাথে সভ্যতার বিকাশে ভূমিকা পালন করছে। একসময় মানুষ গড়ে তুলছে পরিবার, সমাজ, আইন কানুন, রাষ্ট্র প্রভৃতি, আর এসবের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানুষের আত্মপরিচয়। প্রশ্ন 3, নারী সমাজের উন্নতির জন্য বেগম রোকেয়ার কয়েকটি অবদান উল্লেখ করো। এর উত্তর, নিচে নারী সমাজের উন্নতির জন্য বেগম রোকেয়ার অবদান উল্লেখ করা হলো। বেগম রোকেয়া নারী সমাজকে জাগ্রত করার লক্ষ্যে সুলতানাস ড্রিম নামে একটি কাহিনী লেখেন। তিনি মেয়েদের শিক্ষার জন্য সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। নারী সমাজের ওপর যে অন্যায় জুলুম হয় তার সমালোচনা করেছেন প্রবন্ধ লিখে। তিনি আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। প্রশ্ন 4, ব্যক্তি ও সমাজের মাঝে সম্পর্ক আলোচনা করো। ব্যক্তি ও সমাজের সম্পর্ক, ব্যক্তি ও সমাজ পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত ব্যক্তিকে নিয়েই সমাজ গঠিত হয়। অপরপক্ষে সমাজ ছাড়া ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না। এ সম্পর্কে ম্যাকাইভার বলেন, সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের এক জটিল জাল যার মধ্যে আমরা বাস করি। নিম্নে ব্যক্তি ও সমাজের সম্পর্ক আলোচনা করা হলো। প্রথমত, ব্যক্তি ও সমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য। ব্যক্তিকে নিয়েই সমাজ গঠিত। ব্যক্তির অবদানে সমাজ সমৃদ্ধ হয়, আর সমাজ ব্যক্তির বহুবিধ চাহিদা পূরণ করে। পারস্পরিক লেনদেন ও সহযোগিতায় সমাজ ব্যক্তির অন্ন, বস্ত্র, বাসস্থান, গৃহস্থলীর দ্রব্য সামগ্রী ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করে। দ্বিতীয়ত, সমাজ ব্যক্তিকে মূল্যবোধে সঞ্জীবিত করে ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের ধারণা ব্যক্তি সমাজ থেকেই লাভ করে। সমাজে বাস করার ফলে কতগুলো প্রতিষ্ঠিত নিয়ম নীতি, যেমন সততা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ প্রভৃতি ব্যক্তির মধ্যে জন্ম নেয়। সমাজ সেগুলো লালন ও সংরক্ষণ করে। অপরপক্ষে সমাজ এই সমস্ত নিয়ম রীতি দ্বারা ব্যক্তিকে পরিচালিত করে। তৃতীয়ত, সমাজ ব্যক্তির সামাজিকীকরণ করে। সামাজিকীকরণ বলতে বোঝায় ব্যক্তিকে সমাজের কাঙ্ক্ষিত পথে পরিচালিত করা।
ব্যক্তি তার জন্ম হতে মৃত্যু পর্যন্ত যাবতীয় জীবনযাপন পদ্ধতি সমাজ থেকেই লাভ করে। পরিবার, ধর্ম, জাতি, সম্পর্ক প্রভৃতির মাধ্যমে সমাজ ব্যক্তির সামাজিকীকরণ করে থাকে। চতুর্থ, সমাজ ব্যক্তিকে নিরাপত্তা দান করে বিচ্ছিন্নভাবে বসবাস করলে জীবনের নিরাপত্তা থাকে না। সমাজ ব্যক্তিকে জীবনযাপনের উপকরণ সরবরাহ করে ও অন্য ব্যক্তি বা জনগোষ্ঠীর আক্রমণ থেকে রক্ষা করে নিরাপত্তা দান করে। সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকেই ব্যক্তি তার জীবন, সম্পত্তি ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা লাভ করে। এই হচ্ছে তোমাদের অধ্যায় 1 থেকে আসতে পারে এরকম কিছু কাজ এবং ব্যাখ্যামূলক কিছু প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের কিছুটা হলেও সুবিধা হয়েছে। এখন তোমরা কিভাবে কাজগুলো করবে, কিভাবে অধ্যায় ভিত্তিক পড়বে তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমি তোমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে তার এরকম কিছু কাজ এবং ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো রয়েছে তা দেওয়ার চেষ্টা করব, যেগুলো কিনা তোমাদের মাউসি থেকে বলা হয়েছে যে সকল কাজের উপরে মূল্যায়ন করা হবে। সো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো ভালো করে দেখবে এবং তোমরা নিজেরা নিজেদের পরীক্ষার প্রস্তুতি নিবে। আর তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।